তুমি কি কখনো অনুভব করেছ জীবনে সবকিছু ঠিকঠাক থাকার পরেও হঠাৎ করে এক অদ্ভুত ঝড় নেমে আসে? এমন কিছু ঘটনা ঘটে যেটা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। তুমি তখন বুঝতে পারো না এটা কেন হলো, কি কারণে হলো, কিংবা কি শিক্ষা লুকিয়ে আছে এর মধ্যে। আর ঠিক এখানেই শুরু হয় ইউনিভার্সের এক রহস্যময় খেলা। অনেক সময় তুমি অনুভব করো তোমার জীবন যেন কোথাও থমকে গেছে। সম্পর্কগুলো ভেঙে যায়, যাদের ওপর ভরসা করেছ তারা বদলে যায়, নিজের মন হঠাৎ ফাঁকা হয়ে যায়, আর তুমি বুঝতে পারো না এটা কি কেবল কাকতালীয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো বড় আধ্যাত্মিক ইশারা। প্রাচীন ঋষি ও শাস্ত্র এক অদ্ভুত সত্য আমাদের সামনে তুলে ধরেছে। যখন তোমার জীবনে কোনো মহান আত্মা, কোনো গভীর সংযোগ বা তোমার সত্যিকারের সোলমেটের আগমনের সময় হয়, তখন ইউনিভার্স আগে তোমার পরীক্ষা নেয়। কেন? কারণ সোলমেট কেবল একজন মানুষ নয়, সে তোমার আত্মার আয়না, সে তোমার পথ চলার সহযাত্রী, সে এমন একজন যাকে পাওয়ার আগে তোমার আত্মাকে প্রস্তুত করা জরুরি। এবং এই প্রস্তুতির পথ মোটেও সহজ নয়। ইউনিভার্স তোমাকে এমন কিছু পরীক্ষার মধ্যে ফেলে যাতে তুমি নিজের ভেতরের শক্তি বুঝতে পারো, নিজের ভয়গুলো থেকে মুক্ত হতে পারো, আর নিজের হৃদয়কে আবার ভালোবাসার জন্য খুলে দিতে পারো। আজকের এই ভিডিও ঠিক সেই রহস্যই তোমাকে খুলে দেবে। সোলমেট আসার আগে ইউনিভার্স যে 5টি পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে নিয়ে যায়, সেগুলো কিভাবে কাজ করে, কেন হয়, এবং কিভাবে তোমার নিজের জীবনে এগুলো চেনা যায়। তুমি যদি সম্পর্কের প্রতি ক্লান্ত অনুভব করো, বা জীবনে বারবার একই ধরনের মানুষের দ্বারা কষ্ট পাও, কিংবা মনে হয় আমার সোলমেট কি আদৌ আছে, তাহলে এই ভিডিও তোমার জন্য। কারণ তোমার আত্মা এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, হয়তো সেটাই তোমাকে তোমার জীবনের সবচেয়ে গভীর সংযোগের দিকে ঠেলে দিচ্ছে। চলো তোমাকে সেই রহস্যময় 5টি পরীক্ষার গভীরে নিয়ে যাই। প্রথম পরীক্ষা, একাকিত্বের বিশাল মহাশূন্যে ইউনিভার্স তোমাকে দাঁড় করিয়ে দেয়। এই পরীক্ষা সবচেয়ে কঠিন, কারণ মানুষ একা থাকতে চায় না। কিন্তু প্রাচীন শাস্ত্র বলছে আত্মা তার প্রকৃত শক্তি খুঁজে পায় নীরবতায়। তুমি লক্ষ্য করবে সোলমেট আসার আগে তোমার জীবন থেকে কিছু মানুষ দূরে চলে যায়। কোনো কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে যায়। বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এমনকি যাদের সঙ্গে বহুদিন ধরে আবেগের সম্পর্ক ছিল, তারাও হঠাৎ করে তোমার জীবন থেকে মুছে যায়। কিন্তু এই সবই হয় তোমাকে একাকিত্বের মাটিতে দাঁড় করানোর জন্য। এই একাকিত্বে তুমি প্রথমবার নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে শুরু করো। তুমি বুঝতে শেখো কে তোমাকে সত্যিকারের ভালোবাসে, কে তোমার শক্তিকে কমিয়ে দেয়, আর কে তোমাকে ভুল পথে নিয়ে যায়। এই শূন্যতাই তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনে। আর যতক্ষণ তুমি নিজের সঙ্গে সংযুক্ত না হও, ইউনিভার্স তোমাকে তোমার সোলমেটের সঙ্গে মেলায় না। কারণ সোলমেট একই ফ্রিকোয়েন্সিতে থাকা দুটি আত্মার মিলন। তুমি ভেতর থেকে পরিষ্কার না হলে তোমার ফ্রিকোয়েন্সি মিলবে না। এই একাকিত্ব আসলে তোমার আত্মার পবিত্র পরিশোধন। দ্বিতীয় পরীক্ষা, ইউনিভার্স তোমার হৃদয়ের পুরনো ক্ষতগুলোকে জাগিয়ে তোলে। সোলমেট পাওয়ার আগে অতীতের সমস্ত ব্যথা আবার সামনে এসে দাঁড়ায়। তুমি এমন কিছু স্মৃতি মনে করতে শুরু করো যেগুলো তুমি বহুদিন ভুলেছিলে। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাদের মুখ ভেসে ওঠে। যে ভুল তুমি করেছিলে তার জন্য আবার নিজেকে দোষী মনে হয়। তুমি ভাবো এখন কেন এসব মনে পড়ছে, কারণ ইউনিভার্স চায় না যে তুমি এই ক্ষতগুলো নিয়ে নতুন মানুষের জীবনে প্রবেশ করো। তোমার হৃদয়কে প্রস্তুত করতে হলে তার ভেতরে জমে থাকা সব ব্যথা উপরে তুলতে হবে। প্রাচীন ঋষিরা বলতেন অতীতের ক্ষতগুলো না সারলে আত্মা নতুন আলো গ্রহণ করতে পারে না। তাই তুমি যতই এগোতে চাও, ইউনিভার্স তোমাকে থামিয়ে দেয়। কারণ তোমার হৃদয়ের ভেতরে পুরনো দুঃখ, ভয়, অবিশ্বাস, অস্থিরতা জমে থাকলে সোলমেট এলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ইউনিভার্স তোমাকে শিখায় ভালোবাসার জন্য তোমাকে প্রথমে নিজের ক্ষতগুলোকে ভালোবাসতে শেখাতে হবে। এই পর্যায়টা খুব আবেগময়। তুমি দুর্বল মনে করতে পারো নিজেকে, কিন্তু সত্যি হলো এটাই তোমার ভেতরের আলো জ্বলার প্রথম ধাপ। তৃতীয় পরীক্ষা, যাদের ওপর তুমি সবচেয়ে ভরসা করো, ইউনিভার্স তাদেরকেই তোমাকে পরীক্ষা করতে পাঠায়। এটা বাস্তবতার সবচেয়ে কঠিন মুহূর্ত। অন্য কেউ তোমাকে কষ্ট দিলে তুমি ভুলে যেতে পারো, কিন্তু যে মানুষকে তুমি নিজের মানুষ মনে করো সে যদি তোমাকে আঘাত দেয়, তুমি ভেঙে পড়ো। কিন্তু এই ধাক্কাটি খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাকে শেখায়
ভরসা করা ঠিক আছে, কিন্তু নিজের ভরসা অন্যের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া ঠিক নয়। ইউনিভার্স তোমাকে বুঝতে শেখায় তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই থাকা উচিত। কেউ তোমার ভালোবাসার যোগ্য কিনা সেটা তুমি বুঝে নেবে, এবং এই ভুল মানুষগুলো তোমার জীবনে আসে কেবল তোমাকে শক্ত করে তোলার জন্য। যতক্ষণ তুমি ভুল সম্পর্কের মধ্যে আটকে থাকবে, সোলমেট তোমার জীবনে প্রবেশ করবে না। এই সম্পর্কগুলো তোমার ভেতরের আলো নিভিয়ে দেয়, কিন্তু ইউনিভার্স চায় তোমার আলো বাড়ুক। তাই এই ধাক্কাগুলো আসে যাতে তুমি বুঝতে পারো যে তোমার মূল্য কত বেশি। চতুর্থ পরীক্ষা, ইউনিভার্স তোমার জীবনকে এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়, ক্যারিয়ার, টাকা পয়সা, পরিবার, সামাজিক অবস্থান, কিছুই ঠিকমতো চলে না। তুমি ভাবো কেন আমার সঙ্গেই সব খারাপ হচ্ছে, কিন্তু এই বিশৃঙ্খলা আসলে তোমাকে অ্যালাইনমেন্টে আনার জন্য। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, যখন পুরনো শক্তি ভেঙে পড়ে তখনই নতুন শক্তির জন্ম হয়। ইউনিভার্স তোমাকে এমন জিনিসগুলো থেকে দূরে সরিয়ে দেয় যেগুলো তোমার ভবিষ্যতের সঙ্গে মানানসই নয়। তুমি বুঝতে না পারলেও ইউনিভার্স বোঝে তোমার সত্যিকার পথ কোন দিকে, তাই পুরনো ভিত্তি ভেঙে দিয়ে নতুন ভিত্তি তৈরি করে। তুমি হয়তো চাকরি হারাও, হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হও, কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আসলে ইউনিভার্স তোমাকে সরিয়ে নিচ্ছে সেই পথ থেকে যেখানে তোমার সোলমেটের সঙ্গে মিলন সম্ভব নয়। এটা আসলে পুনর্জন্মের সময়। পঞ্চম পরীক্ষা, ইউনিভার্স তোমার আত্মাকে গভীরভাবে জাগিয়ে তোলে। তুমি হঠাৎ করে অনুভব করো তুমি পরিবর্তিত হচ্ছ। তোমার চিন্তা, অনুভূতি, মূল্যবোধ, আচরণ সব বদলে যাচ্ছে। তুমি আর আগের মতো রাগ করো না, আগের মতো তর্কে জড়াও না। তুমি বুঝতে শুরু করো কি তোমার জীবনে থাকার যোগ্য আর কে নয়। এই আত্মিক জাগরণ তোমাকে এমন ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায় যেখানে তোমার সোলমেটের আত্মাও অপেক্ষা করছে। প্রাচীন ঋষিরা বলতেন, যখন দুটি আত্মা একই কম্পনে পৌঁছায় তখন তাদের মিলন অনিবার্য। ইউনিভার্স তোমাকে সঠিক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে দেয় যাতে তোমার হার্ট চক্র খুলে যায়, তোমার আত্মা প্রস্তুত হয়, আর তুমি ভালোবাসা গ্রহণ করতে সক্ষম হও। এই জাগরণই তোমাকে তোমার সোলমেট এর দিকে টেনে নিয়ে যায়। এখন তুমি যদি এই পরীক্ষাগুলো অনুভব করো, জেনে রাখো তুমি তোমার সোলমেটের আরও কাছে চলে এসেছো। তোমার আত্মা বদলাচ্ছে, তোমার ফ্রিকোয়েন্সি বদলাচ্ছে, আর ইউনিভার্স তোমাকে সেই মানুষের দিকে নিয়ে যাচ্ছে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। সোলমেটের আগমন, ইউনিভার্স যেভাবে তোমাকে সংকেত পাঠাতে শুরু করে। তুমি যখন 5টি বড় পরীক্ষার ভেতর দিয়ে যাও তখন ইউনিভার্স তোমার আত্মাকে নতুন করে সাজিয়ে তোলে, যেন তোমার ভেতরের পাথরগুলো ঘষে ঘষে এমন এক উজ্জ্বল চুম্বকে পরিণত করে যা তোমার সোলমেটের আত্মাকে নিজের দিকে টেনে আনে। এই অংশে আমরা দেখব ইউনিভার্স কিভাবে ইশারা দেয় যে তুমি তোমার সোলমেটের খুব কাছাকাছি। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো গভীর আধ্যাত্মিক মেসেজ যা প্রাচীন ঋষিরা বারবার ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, তোমার জীবনে সিনক্রোনিসিটি বাড়তে শুরু করে। সিনক্রোনিসিটি মানে হল বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার মন ও আত্মার সংযোগ ঘটে যাওয়া। হঠাৎ করে তুমি কিছু সংখ্যা বারবার দেখতে পাও, যেমন 1111, 222, 333, 555। এগুলো আসলে ইউনিভার্সের কোড ভাষা। প্রাচীন শাস্ত্রে বলা আছে, সংখ্যা হল দেবতাদের নীরব বার্তা। যখন তুমি সোলমেটের কাছে এগিয়ে যাও তখন এই সংখ্যাগুলো তোমাকে বোঝায় তোমার জীবনে কোনো বড় পরিবর্তন দরজায় করা নাড়ছে। এমনও হতে পারে কোনো গানের লাইন তোমাকে বারবার অনুসরণ করছে, কোনো ভাবনা হঠাৎ করে চারপাশে ছড়িয়ে পড়ছে, অথবা তোমার জীবনে একই ধরনের স্বপ্ন বারবার ফিরে আসছে। এই সিনক্রোনিসিটিগুলোই জানিয়ে দেয় তোমার আত্মা অ্যালাইনমেন্ট মোডে ঢুকে পড়েছে। নাম্বার 2, হঠাৎ কিছু মানুষের সঙ্গে গভীর কিন্তু অদ্ভুত সংযোগ অনুভব করা। এটা এমন এক অনুভূতি যা বোঝানো যায় না। তুমি হঠাৎ করে কারো দিকে তাকিয়ে অনুভব করো, ওকে আমি কোথাও দেখেছি, ওকে আমি যেন চিনি, ওর চোখ দুটো কেন যেন আমাকে শান্ত করে। এটা প্রাচীনদের ভাষায় বলা হয় সোল রেকগনিশন। তোমাদের আত্মা একে অপরকে চিনে ফেলে যেখানে মানুষগুলো হয়তো প্রথমবার দেখা করছে।
এ ধরনের সংযোগ ইউনিভার্স তোমাকে দেখাতে শুরু করে শুধু তোমার আত্মাকে প্রস্তুত করার জন্য। আর এর মধ্যেই একটা মানুষ তোমার হৃদয়ে মৃদু আলো হয়ে ঢুকে পড়ে। এটাই সাধারণত সোলমেটের আগমনের প্রথম ইশারা। নাম্বার 3, তুমি হঠাৎ করে নিজের ভিতর শক্তির উত্থান অনুভব করো। তুমি অনুভব করো তুমি আর আগের মতো দুর্বল নও। যে কথা বলতে পারতে না, এখন সাহস করে বলছো। যে কাজ থেকে পালিয়ে যেতে, এখন তা মুখোমুখি দাঁড়িয়ে করছো। এই পরিবর্তন খুব গভীর, কারণ আত্মার ফ্রিকোয়েন্সি যখন বাড়ে, তখন মানুষ নিজের সত্যিকারের পরিচয় দৃঢ় হয়। তুমি পুরনো অভ্যাস ভাঙতে শুরু করো। যে জিনিসগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছিল, সেগুলো ছেড়ে দিচ্ছ। তুমি মানসিকভাবে পরিষ্কার অনুভব করছো। তোমার ইনটিউশন কেমন যেন ধারালো হয়ে যাচ্ছে। এগুলোই জানিয়ে দেয় ইউনিভার্স তোমাকে সোলমেটের ফ্রিকোয়েন্সিতে তুলে এনেছে। নাম্বার 4, পুরনো সম্পর্ক বা মানুষ হঠাৎ ফিরে আসতে শুরু করে। এটা অদ্ভুত হলেও সত্যি, যখন তুমি তোমার সত্যিকারের সোলমেটের কাছে চলে যাও, তখন পুরনো সম্পর্ক, পুরনো সংযোগ, পুরনো স্মৃতি সব আবার ফিরে আসে। কেন? কারণ ইউনিভার্স দেখতে চায় তুমি কি আবার পুরনো ভুলে ফিরে যাবে, নাকি তোমার আত্মা নতুন আলোকে গ্রহণ করতে প্রস্তুত। যদি তুমি আবার সেই ভুল মানুষের কাছে ফিরে যাও, ইউনিভার্স জানবে যে তুমি এখনো প্রস্তুত নও। আর যদি তুমি পুরনো সম্পর্কগুলো শান্তি ও পর ম্যাচুরিটির সঙ্গে ছেড়ে দাও, ইউনিভার্স তখন তোমার পথ খুলে দেয়। নাম্বার 5, তোমার স্বপ্নে পুনরাবৃত্তি হওয়া বার্তা আসা শুরু করে। প্রাচীন শাস্ত্রে স্বপ্নকে বলা হতো আত্মার অদৃশ্য দরজা। তুমি স্বপ্নে দেখতে পারো হাঁটা পথ, অচেনা মুখ, আলো, জল, আকাশ, রাস্তাঘাট, পাহাড় বা কোনো মানুষের উপস্থিতি যার মুখ তুমি স্পষ্ট দেখতে পাও না। এগুলো সবই ইউনিভার্স তোমাকে প্রস্তুত করছে। তোমার অবচেতন মনে নতুন সংযোগ বপন করা হচ্ছে। তুমি যখন ঘুমাও, তোমার আত্মা তখন ইউনিভার্সের সঙ্গে কথা বলে। এগুলো জানায় তুমি সঠিক পথে চলছ। সোলমেট আসার সময় তোমার মধ্যে যে গভীর পরিবর্তনগুলো ঘটে, অতীতের কষ্ট ভাঙে, হৃদয় নরম হয়, মন আরও শান্ত হয়, তোমার আত্মা নিজেকে আবার ভালোবাসতে শেখে। এই পুরো সময় জুড়ে ইউনিভার্স তোমাকে একটা পর্যায়ে নিয়ে আসে, যেখানে তুমি আর ভালোবাসার জন্য কারো পেছনে দৌড়াও না, বরং তুমি নিজের আলোয় এতটাই জ্বলজ্বল করতে থাকো যে তোমার সোলমেট নিজের থেকেই তোমার দিকে আকর্ষিত হয়। প্রাচীন ঋষিরা বলতেন, বোঝা নয়, কম্পন মিলিয়ে দুটি আত্মার মিলন ঘটায়। তুমি যত পরিষ্কার হবে, তত তোমার সোলমেটের ছবি স্পষ্ট হতে শুরু করবে। ইউনিভার্স তোমার চারপাশের শক্তি বদলে দেবে। একটি শান্তি, একটি স্থিরতা, একটি অদৃশ্য টান, তুমি তা অনুভব করতে শুরু করবে। এবার আমরা আত্মার চুক্তি সম্পর্কে জানব, যেখানে তোমার জন্মের আগেই যাদের সঙ্গে দেখা করার কথা লেখা থাকে। আমাদের জীবনকে বুঝতে হলে শুধু বর্তমান নয়, জন্মের আগের স্তরগুলো বুঝতে হয়। প্রাচীন ঋষিরা বলতেন, আত্মা দেহে আসার আগেই তার পথ, তার মানুষ এবং তার ভালোবাসা বেছে নেয়। এই অংশে আমরা দেখব সোলমেট সম্পর্ক কেন এত গভীর হয়, কেন কিছু মানুষ সাথে সাথেই পরিচিত মনে হয়, এবং ইউনিভার্স কিভাবে তোমাকে তোমার সৌল কন্ট্রাক্টের মানুষটির কাছে নিয়ে যায়। এখন শুরু করি। প্রথম প্রসঙ্গ, আত্মার জন্মপূর্ব সভা। এই বিষয়ে অনেকেই জানে না, আমাদের আত্মা দেহে আসার আগে একটি বিশেষ পর্যায়ে অতিক্রম করে, যাকে বলা হয় আত্মার সভা। এই সভায় আত্মাগুলো মিলিত হয়। তারা ঠিক করে তাদের জীবন কেমন হবে, কোন ধরনের শিক্ষা তারা নেবে, কোন ধরনের চ্যালেঞ্জ পার করবে এবং কার সাথে তাদের দেখা হবে। শেষে তারা কিছু বিশেষ আত্মাকে বেছে নেয়, যাদের তারা জীবনে পাবে আর যাদের সাথে তারা মিলেই শেখার পথ তৈরি করবে। এই আত্মাগুলোর মধ্যে একজন থাকে তোমার সোলমেট। সে তোমার জীবনে আসবে তোমাকে শক্তিশালী করতে, তোমাকে তোমার প্রকৃত আলো চিনতে সাহায্য করতে, আর তোমার জীবনের মৌলিক পরিবর্তনগুলোর সঙ্গে তোমাকে সঙ্গ দেবে। এই পুরো ব্যাপারটাই হলো সোল কন্ট্রাক্ট, যার ভিতরে প্রতিটি সম্পর্কের নির্দিষ্ট উদ্দেশ্য লেখা থাকে। দ্বিতীয় প্রসঙ্গ, কেন কিছু মানুষ প্রথম দেখাতেই পরিচিত মনে হয়। তুমি কি কখনো অনুভব করেছ, প্রথমবার কাউকে দেখেই মনে হয়েছে, আমি যেন ওকে অনেক দিন ধরে চিনি? এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা তোমাদের আত্মাদের পুরনো সংযোগের স্মৃতি। প্রাচীন শাস্ত্র বলছে, আত্মা ভুলে না, শুধু দেহ ভুলে যায়।
যখন তোমার সোলমেট বা পাস্ট লাইফ কানেকশনের মানুষ তোমার সামনে আসে, তোমার আত্মা তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এ কারণেই তার হাসি, তার চোখ, তার উপস্থিতি তোমাকে অদ্ভুত শান্তি দেয়। এই অনুভূতিটাই ইউনিভার্সের প্রথম ইশারা যে তোমার সৌল কন্ট্রাক্টের অধ্যায় খুলে গেছে। তৃতীয় প্রসঙ্গ, জীবনের বড় মোড়গুলোতে সৌল কন্ট্রাক্ট অ্যাক্টিভেট হয়। তুমি লক্ষ্য করবে তোমার জীবনের সবচেয়ে বড় এবং কঠিন সময়ের পর সাধারণত সৌলমেটের আগমন ঘটে। এটা কেন? কারণ চুক্তিতে লেখা থাকে, যখন আত্মা তার শিক্ষা সম্পূর্ণ করবে তখন তার পথপ্রদর্শক আত্মা বা সৌলমেট তার সামনে হাজির হবে। তাই তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, তোমার বিচ্ছেদ, তোমার একাকিত্ব এগুলো কোনো শাস্তি নয়, এগুলো তোমাকে প্রস্তুত করার পর্যায়। ইউনিভার্স ঠিক সেই সময় তোমার সৌলমেটকে তোমার জীবনে পাঠায়, যখন তোমার আত্মা বুঝতে পারে ভালোবাসা মানে মালিকানা নয়, ভালোবাসা মানে একসাথে বৃদ্ধি। চতুর্থ প্রসঙ্গ, সোল কন্ট্রাক্ট মানুষের সাথে দেখা হলে তোমার শক্তির ক্ষেত্র বদলে যায়। যখন তোমার সৌলমেট তোমার কাছে আসে, তুমি অনুভব করো তোমার শক্তি অন্যরকম হয়ে যাচ্ছে। তোমার চিন্তা পরিষ্কার হয়, তোমার হৃদয় নরম হয়, তোমার ইনটিউশন বাড়ে, তোমার চারপাশে যেন এক অদৃশ্য প্রশান্তি নেমে আসে। কারণ সৌল কন্ট্রাক্টের মানুষদের শক্তি পরস্পরকে জাগিয়ে তোলে। তাদের এনার্জি ফিল্ড একসঙ্গে কম্পন করতে শুরু করে। এটাই ইউনিভার্সের ভাষা, তোমরা দুজনেই প্রস্তুত। এটা এমনই সত্য যে তুমি তার সামনে নকল হতে পারবে না, তার সামনে তুমি নিজের মতো হয়ে উঠবে। এটাই সৌলমেটের শক্তি। পঞ্চম প্রসঙ্গ, কেন সৌল কন্ট্রাক্ট এর মানুষ তোমার জীবনে পরিবর্তন আনতে বাধ্য? কোনো সৌল কন্ট্রাক্ট মানুষের আগমন কখনো স্বাভাবিক ঘটনা নয়। তারা তোমার জীবনে আসে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। হয় তোমাকে নিরাময় করতে, হয় তোমাকে তোমার পথ চিনিয়ে দিতে, হয় তোমাকে তোমার পুরনো ক্ষত সারাতে সাহায্য করতে, হয় তোমাকে তোমার সত্যিকারের আলোয় তোলার জন্য। এই পরিবর্তনগুলো সবসময় আরামদায়ক নয়। অনেক সময় তীব্র, চ্যালেঞ্জিং, অশান্তিকর হতে পারে। কিন্তু এই পরিবর্তনের মধ্যেই তোমার আত্মার পরিপক্কতা তৈরি হয়। ঋষিরা বলতেন, যে সম্পর্ক আত্মাকে বিবর্তিত করে তার সঙ্গে চুক্তি জন্মের আগেই লেখা থাকে। তাই সৌলমেট আসে শুধু ভালোবাসা দিতে নয়, তোমার আত্মাকে জাগাতে, তোমাকে আবার জন্ম দিতে। এবার আমরা জানব কেন কিছু আত্মা একে অপরের দিকে অদৃশ্যভাবে আকর্ষণ অনুভব করে, যাকে আমরা বলি কসমিক পুল থিওরি। মানুষ প্রায়ই ভাবে সম্পর্ক শুধু মানসিক বা আবেগের ওপর দাঁড়ানো। কিন্তু প্রাচীন ঋষিরা বলেছিলেন, দুটি আত্মার মিলন ঘটে শক্তির ক্ষেত্রের টানে, মানসিক সিদ্ধান্তের কারণে নয়। এই অংশে আমরা দেখব কেন কিছু মানুষের প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হয়, কেন কিছু মানুষকে এড়াতে চাইলেও এড়ানো যায় না, এবং ইউনিভার্স কিভাবে দুটি আত্মাকে এক অদৃশ্য চৌম্বক শক্তির মধ্যে বেঁধে রাখে। তোমার আত্মা প্রতিদিন একটা নির্দিষ্ট কম্পনে কাজ করে। এই কম্পন তোমার অভ্যন্তরীণ শক্তির মাত্রা। তুমি যখন নিজের উন্নতি করো, নিজের ক্ষত সারাও, নিজের আলো খুঁজে পাও, এই কম্পন বদলাতে থাকে। ঠিক একইভাবে পৃথিবীর আরেক প্রান্তে আছে আরেকটি আত্মা, যে একই যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে, একই কম্পনে উঠছে, এবং ইউনিভার্স তোমাদের সেই কম্পনের মিল খুঁজে পায়। যখন দুটি আত্মার ফ্রিকোয়েন্সি একই হয়, সবথেকে আগে ঘটে কসমিক পুল, এক অদৃশ্য টান। তুমি বুঝতে না পারলেও তোমাদের আত্মা একে অপরকে চিনে ফেলে। কসমিক পুল কখনো সরাসরি চোখে দেখা যায় না, এটা দেখা যায় সংকেতের মাধ্যমে। দেখবে তুমি হঠাৎ করে এমন কোনো শহরে যেতে চাইছো যেখানে আগে কখনো যাওনি। তোমার মন বলছে ওখানে কিছু আছে। হয়তো তোমার চাকরি বদলে যাচ্ছে অদ্ভুতভাবে, অথবা তুমি এমন এক জায়গায় চলে যাচ্ছ যেখানে তোমার যাওয়ার কথা ছিল না। এই পরিবর্তনগুলো কাকতালীয় নয়, ইউনিভার্স তোমাদের পথ একসাথে আনার জন্য পরিস্থিতি বদলাতে থাকে। কারণ কসমিক পুল শুধু অনুভূতি নয়, এটা হলো ইউনিভার্সের সক্রিয় সমন্বয়। তুমি হঠাৎ করে অনুভব করতে পারো তোমার ভিতরে একটি গভীর শূন্যতা তৈরি হয়েছে। মনে হয় কিছু একটা অসম্পূর্ণ, কিন্তু তুমি জানো না সেটা কি। এই শূন্যতা হলো কসমিক কল। তোমার আত্মা তোমার সোল পার্টনারের উপস্থিতি অনুভব করতে শুরু করে। এমনকি তুমি বোঝার আগেই তোমার হৃদয় বুঝতে শুরু করে কেউ তোমার দিকে এগিয়ে আসছে। যাদের অনুভূতি খুব তীক্ষ্ণ, তারা কখনো এই টান এড়াতে পারে না। ইউনিভার্স বারবার তোমাদের একই জায়গায় নিয়ে আসে। তুমি ভাববে
এটা কিভাবে সম্ভব? আমি যেখানে যাই কেন বারবার কিছু নির্দিষ্ট দৃশ্য বা নির্দিষ্ট শক্তি অনুভব করি? প্রাচীন ঋষিরা বলতেন, সংযোগ হওয়া আত্মারা একই সময় পথে ঢুকে পড়ে। অর্থাৎ তোমরা আলাদা পথে থেকেও একই সময়ে একই জায়গায় পৌঁছাতে থাকো। তুমি জানো না কেন, কিন্তু ইউনিভার্স জানে। তোমার অদৃশ্য মানচিত্রে তোমাদের মিলনক্ষণ লেখা আছে। সময়, স্থান, পরিস্থিতি সবকিছু একসময় একই বিন্দুর দিকে মোড় নেয়। এই কসমিক পুল তোমাকে নিজের সত্য রূপের দিকে ঠেলে দেয়। এটা কসমিক পুলের সবচেয়ে গভীর দিক। তুমি নিজেকে বদলাতে শুরু করো, কিন্তু কারণটা জানো না। মনে হয় আমি আরও ভালো মানুষ হতে চাই, আমি নিজেকে গুছিয়ে নিতে চাই, আমি আমার জীবনে আলো আনতে চাই। তুমি জানো না এই আগ্রহের পিছনে কি আছে, কিন্তু ইউনিভার্স জানে। তুমি যাকে পাওয়ার জন্য জন্মেছ তাকে পাওয়ার আগেই তোমাকে তোমার সত্য রূপে পৌঁছাতে হবে। কসমিক পুল তোমাকে নিজের ভিতরে পরিষ্কার করে তোমাকে ভেতর থেকে বদলে দেয় এবং শেষ পর্যন্ত তোমাকে প্রস্তুত করে সেই মানুষের জন্য যার আত্মার সঙ্গে তোমার চুক্তি জন্মের আগেই লেখা ছিল। এটাই কসমিক অ্যাট্রাকশনের গভীরতম রহস্য। তুমি কি জানো, সোলমেট পাওয়ার আগে ইউনিভার্স ঠিক প্রথমেই পরীক্ষা করে তুমি নিজের ভেতরের কম্পনকে কতটা চেনো। তোমার আত্মা প্রতিদিন যে অনুভূতি, যে ইমোশন, যে এনার্জির স্রোত বহন করে, সেটাই তোমার ভাইব্রেশনাল সিগনেচার। আর প্রাচীন ঋষিরা বলতেন, যে নিজের কম্পনকে চেনে না সে নিজের মানুষকেও চিনতে পারে না। এই পরীক্ষাটা খুবই সূক্ষ্ম কিন্তু সবচেয়ে বাস্তব। এটা ঘটে তোমার আচরণে, তোমার প্রতিক্রিয়ায়, তোমার সিদ্ধান্তে, এমনকি তোমার একাকিত্বের রাতগুলোতেও। কারণ সোলমেট শুধুই একজন মানুষ নয়, সোলমেট হলো তোমার আত্মার সাথে কম্পন মিল থাকা একটি চেতনা। তুমি যদি নিজের ভাইব্রেশন না বোঝো, তবে কিভাবে সোলমেটের ভাইব্রেশন চিনবে? এই পরীক্ষায় ইউনিভার্স তোমাকে এমন পরিস্থিতিতে নিয়ে যায় যেখানে তোমাকে ভেতরের ঢেউগুলোকে অনুভব করতে হবে। হয়তো একা হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয়, আমি আসলে কি চাই? হয়তো মধ্যরাতে একটা অদ্ভুত ফাঁকা অনুভূতি তোমাকে প্রশ্ন করে, তুমি কি নিজের সত্যের সাথে সামঞ্জস্যে আছো? হয়তো প্রিয় মানুষদের মাঝেও হঠাৎ মনে হয়, এইসব মানুষ আমার ভিতরের কম্পনের সাথে মেলে না। এই প্রশ্নগুলো ইউনিভার্স তোমাকে ভাঙতে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে তোমাকে চেনাতে, তুমি আসলে কে, তুমি সত্যি কি, আর তোমার আত্মার গভীরতা কত দূর পর্যন্ত প্রসারিত। প্রাচীন যোগীরা বলতেন, মন হলো জলের মতো, যতক্ষণ না থেমে যাবে ততক্ষণ নিজের গভীরতা দেখাবে না। ইউনিভার্স তখনই তোমার সোলমেট পাঠায় যখন তোমার ভেতরের জল স্থির হয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে সক্ষম হয়। এই পরীক্ষাটি তোমাকে বাধ্য করে নিজের ভিতরে যাত্রা শুরু করতে। তুমি যখন নিজের কম্পনের সত্যতা উপলব্ধি করতে শুরু করবে, তুমি তখন এমন মানুষকেও চিনতে শিখবে যারা তোমার ভাইব্রেশনকে ডিস্টার্ব করে, এবং এমন মানুষকেও যারা তোমাকে শান্তির দিকে টেনে নিয়ে যায়। এখানেই শুরু হয় তোমার ট্রান্সফরমেশন। তুমি বুঝতে শুরু করো কে তোমাকে সত্যিকারের আলো দেয় আর কে তোমার আলো নিভিয়ে দেয়। তুমি উপলব্ধি করো কোন অনুভূতি তোমাকে দুর্বল করে আর কোন অনুভূতি তোমাকে শক্তিশালী করে তোলে। তুমি শিখে যাও কোন কথাগুলো তোমার হৃদয়ে ঢেউ তোলে আর কোন নীরবতা তোমাকে গভীর শান্তিতে ঢেকে রাখে। এই জার্নির মধ্যে তুমি ভেতর থেকে বদলাতে শুরু করো। তুমি আর আগের মতো মানুষ বেছে নাও না, তুমি আর আগের মতো সম্পর্ক আঁকড়ে ধরো না, তুমি আর আগের মতো অপ্রভালো খোঁজো না। কারণ তুমি বুঝতে শিখে যাও, আমার কম্পনই আমার পথ দেখাবে। এবং অদ্ভুতভাবে যখন তুমি নিজের ভাইব্রেশন অ্যালাইন করতে শেখো, তখনই তুমি অনুভব করতে শুরু করো যে কোথাও এক জায়গায় তোমার সোলমেটও একই ফ্রিকোয়েন্সিতে উঠতে শুরু করেছে। হয়তো সে তোমার কাছে আসছে, হয়তো সে পরিবর্তনের অন্য পাশে দাঁড়িয়ে তোমার মতোই প্রস্তুত হচ্ছে, কারণ ইউনিভার্স তোমাদের দুইজনকে সেই একই অদৃশ্য তরঙ্গে প্রস্তুত করতে ব্যস্ত। এই পরীক্ষাটি যতই কঠিন মনে হোক, তুমি যখন নিজের কম্পন স্পষ্টভাবে বুঝে ফেলবে, তখন সোলমেটকে চিনতে তোমার এক সেকেন্ডও সময় লাগবে না। কারণ আত্মা কখনো ভুল করে না। যে ভাইব্রেশন তোমার, তার সাথে মিল থাকা আত্মা তোমাকে চিনবেই, তোমার চোখে, তোমার নীরবতায়, তোমার শ্বাসে, আর সবচেয়ে বিস্ময়কর, তোমার উপস্থিতিতে। তুমি সব পরীক্ষা, সব চ্যালেঞ্জ, সব একাকিত্ব, সব পুরনো ক্ষত পার হয়ে গেলে, ইউনিভার্স তোমার আত্মাকে প্রস্তুত করে এমন এক মুহূর্তের জন্য যখন তোমার সোলমেট তোমার জীবনে প্রবেশ করবে। এই মুহূর্তটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হলো জীবন, শক্তি এবং প্রেমের সর্বোচ্চ মিলন।
প্রাচীন ঋষিরা বলতেন যে আত্মা দীর্ঘ পথ অতিক্রম করে সেই আত্মার সঙ্গে মিলন হবে চিরন্তন। তুমি তখন বুঝতে পারবে কেন সবকিছু আগে এত কঠিন ছিল, কেন ইউনিভার্স বারবার তোমাকে একা রাখত, বারবার তোমার হৃদয় পরীক্ষা করত। সবই তোমার জন্য, তোমার আত্মার পরিপক্কতার জন্য, তোমার ভেতরের আলো জ্বালানোর জন্য। যখন তুমি তাকে দেখবে, তুমি অনুভব করবে এক অদ্ভুত শান্তি। মনে হবে এই মানুষটি শুধু আমার নয়, এই মানুষটি আমার আত্মার অংশ। প্রথমবারের দেখা, প্রথম কথোপকথন, এমনকি শুধু চোখ মিলানো, সবকিছুতে অনুভব করবে গভীর স্থিতি। ইউনিভার্স তোমাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু আনন্দ নয়, ভালোবাসা মানে নিজের ভেতরের আলো অন্যের সঙ্গে ভাগ করা। যখন তুমি তার পাশে থাকো, তুমি অনুভব করবে তুমি সম্পূর্ণ। তোমার সোলমেট হলো তোমার আত্মার আয়না। যে মানুষ তোমার ভেতরের সমস্ত আলো এবং ছায়াকে দেখতে পায়, যে মানুষ তোমাকে তোমার ভয়, অস্পষ্টতা, শক্তি এবং সৌন্দর্য সহ্য করতে শেখায়। এই প্রতিচ্ছবির মাধ্যমে তুমি শিখবে কোনো সম্পর্ক কেবল ভালোবাসা নয়, এটি হলো আত্মার শিক্ষার মাধ্যম। ইউনিভার্স তোমাকে জানিয়ে দেয় এছাড়া কোনো আলো বা প্রেম তোমার জন্য যথেষ্ট নয়। সোলমেট শুধুই সহচর নয়, সে হলো তোমার জীবনের সহযাত্রী, যিনি তোমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ এবং প্রেরণা দেবে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে সম্পর্ক আত্মাকে বড় করে, তারই নাম প্রেম। তুমি দেখবে তোমাদের মিলন শুধু সুখের নয়, তুমি নতুন দিক শিখবে, নতুন শক্তি অনুভব করবে। ইউনিভার্স নিশ্চিত করে যে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান পাঠটি তুমি এই সম্পর্কের মাধ্যমে শিখবে। সোলমেট আসার পর তুমি বুঝবে ভূমি, সময়, পরিস্থিতি সবই সঠিক মুহূর্তে ঠিক হয়ে আসে। এটি কোনো কাকতালীয় নয়, ইউনিভার্স সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক মানুষের সঙ্গে তোমার মিলন ঘটায়। এই সংযোগ চিরন্তন। এটি শুধুই প্রেম নয়, এটি আত্মার মিলন যা জন্মজন্মান্তরের পাঠ বহন করে। সবশেষে ইউনিভার্স তোমাকে শেখায় তোমার আত্মার যাত্রা, পরীক্ষা, চ্যালেঞ্জ এবং অপেক্ষা সবই তোমাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। প্রাচীন ঋষিরা বলতেন যে আত্মা ধৈর্য ধরবে, যিনি নিজের কম্পনকে চেনে, যিনি নিজের হৃদয়কে মুক্ত রাখে, তার জন্য প্রেম চিরন্তন হয়ে আসে। তুমি যখন সোলমেটের চোখে তাকাবে, তুমি জানবে সব প্রতীক্ষা, সব কষ্ট, সব একাকিত্ব কেবল তোমার প্রস্তুতির জন্য। ইউনিভার্সের সেই অদৃশ্য পরিকল্পনা, সেই নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট শক্তি সবই তোমার হাতে এবং হৃদয়ে পূর্ণতা এনে দেয়। এই হলো সেই মুহূর্ত যেটি সব আধ্যাত্মিক যাত্রার পর আসে। তুমি বুঝতে পারবে তুমি তোমার আত্মার জন্য সঠিক সময়ে, সঠিক পথে চলে এসেছ। এবং তোমার প্রেম শুধু আনন্দ নয়, এটি হলো আত্মার চূড়ান্ত মিলন। ইউনিভার্স এর এই বার্তাই চূড়ান্ত সত্য। প্রত্যেক পরীক্ষা, প্রত্যেক চ্যালেঞ্জ, প্রত্যেক ব্যথা তোমাকে তোমার সোলমেটের কাছে নিয়ে আসে। এবং তুমি সেই মুহূর্তে জানবে তুমি আর একা নও, তুমি প্রস্তুত, তুমি সম্পূর্ণ। আজকের এই ভিডিওটা যদি তোমার মনকে একটু হলেও ছুঁয়ে যায়, যদি মনে হয় হ্যাঁ, আমার জীবনে এই কথাটা সত্যিই দরকার ছিল, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তোমার একটা লাইক শুধু সংখ্যাই বাড়ায় না, আমার কাছে এটা একটি বার্তা যে তুমি সত্যিই তোমার জীবনে পরিবর্তন আনতে চাইছো। আর ভাই, তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে, বন্ধু, বান্ধব, পরিবার, যারা হয়তো নীরবে লড়াই করছে, কারো সঙ্গে কিছু বলতে পারছে না। তুমি চাইলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করে তাদের একটু হলেও আলোর পথ দেখাতে পারো। কখনো কখনো একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট জ্ঞান কারো পুরো জীবনটাই বদলে দিতে পারে। আর হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে বা যদি তুমি নিজের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। তোমার প্রতিটি কমেন্ট আমি গুরুত্ব দিয়ে পড়ি, কারণ তোমার গল্প, তোমার অনুভূতি, তোমার অভিজ্ঞতা এসবই আমাকে আরও গভীর, আরও সত্য এবং আরও শক্তিশালী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। একসাথে শিখব, একসাথে বাড়ব আর একসাথেই পরিবর্তন আনব।